الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وقال تعالى أيضا وجعلنا نومكم سباتا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে ন্যায় আজকেও তার ইবাদতের জন্য মসজিদে জুমার সালাতের জন্য আসতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দিলেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, সালাত সালাম বারাকা নাজিল হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বিশেষ করে শুক্রবারের দিন তার উপরে বেশি বেশি সালাত এবং সালাম পাঠ করতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলি গণনা করতে শুরু করি, আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই নিয়ামতগুলির মধ্যে অন্যতম বড় একটি নিয়ামত হলো নিয়ামত আন-নাওম তথা ঘুমের নিয়ামত। ঘুম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা অত্যন্ত বড় একটি নিয়ামত। এই জন্য যাদের ঘুম হয় না তারা কত যে কষ্টে আছে, নানা রকম সমস্যা তারা ভোগ করছে। এবং ঘুমের চিকিৎসার জন্য বাংলাদেশের ডাক্তার কবিরাজ যখন পারে না, তখন ভারত অন্যান্য দেশেও তারা চিকিৎসার জন্য চলে যাচ্ছে। এজন্য এটা একটা বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, আর তিনি তোমাদের জন্য রাতকে করে দিয়েছেন পোশাক স্বরূপ, অর্থাৎ রাত তার অন্ধকার দিয়ে তোমাদেরকে ঢেকে নেয়। ওয়ান নাওমা সুবাতা, এবং তিনি তোমাদের জন্য ঘুমকে করেছেন, নিদ্রাকে করেছেন আরাম স্বরূপ, তোমাদের শরীরের জন্য প্রশান্তি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমরা তোমাদের জন্য তোমাদের ঘুমকে করেছি আরামদায়ক, আরাম হিসেবে তোমরা যাতে করে এর মাধ্যমে তোমাদের শরীরের শক্তি ফিরিয়ে পাও
প্রশান্তি পাও, এই জন্য এই ঘুমকে তোমাদের জন্য আমরা করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, নিয়ামত সেটা যদি সুব্যবহার না হয়, সঠিক ব্যবহার না হয়, তাহলে কিন্তু সেই নিয়ামতটা আবার শাস্তিতে পরিণত হয়, সেই নিয়ামতটা ক্ষতির কারণে পরিণত হয়। যে কোনো নিয়ামত, যত নিয়ামতই আছে, সেটা যেভাবে সুষ্ঠুভাবে সেই নিয়ামতের যদি ব্যবহার না হয়, সেটা উল্টে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা এই ঘুমটাকে যেন নিয়ামত হিসেবে ব্যবহার করতে পারি, এজন্য কয়েকটি কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম আদর্শ, সব ক্ষেত্রে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা কেমন ছিল, কিভাবে তিনি ঘুম পড়তেন, সে বিষয়ে উলামাগণ আলোচনা করেছেন। হাদিসে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু আউওয়ালাল লাইলি বাদাল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন প্রথম রাত্রে ইশার সালাত পড়ে ঘুমিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার সালাতের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন এবং এশার সালাতের পরে তিনি কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। এশার সালাত পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। বিশেষ কোনো প্রয়োজন যদি থাকতো, সাহাবীদের সাথে কখনো কোনো জরুরি বিষয় দেখা কিংবা স্ত্রীদের সাথে কথাবার্তা বলা বা মেহমান আসলে সেটা ভিন্ন কথা, মানে তার স্বাভাবিক যেটা নিয়ম ছিল, তিনি এশার সালাত পড়ে কোনো কথাবার্তা আর বলতেন না, ঘুমিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, যেমন বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি এশার সালাত পড়ে ঘুমিয়ে যেতেন। এরপরে তখন থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত সময়টাকে তিনি দুই ভাগ করতেন। যখন অর্ধেক সময় ঘুম হয়ে যেত, তখন তিনি জাগ্রত হতেন। জাগ্রত হয়ে তিনি মেসাক করতেন। মেসাক করে ওযু করে সুলুসুল লাইল তথা রাত্রের 3 ভাগের 1 ভাগ কিয়ামুল লাইল করতেন। এরপরে আবার 6 ভাগের 1 ভাগ তিনি ঘুমাতেন। তারপরে ফজরের আজান হতো, তিনি সালাত পড়তে চলে আসতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রের ঘুম। ফুকাহা মুহাদ্দিসিন তারা গণনা করেছেন যে মোটামুটি আল্লাহ রাসূল রাত্রিতে 8 ঘন্টা ঘুমাতেন। 8 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে তার সুন্নতটা ছিল, নিয়মটা ছিল, এই নিয়ম যদি ফলো করা হয় তাহলে ঘুম যে একটা নিয়ামত, সেই নিয়ামত হিসেবে কিন্তু আমরা লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইতেন, ঘুমের সময় তিনি কিছু দোয়া পড়ে শুইতেন। আর এখন আমাদের যে সমস্যাটা, আমরা অনেক রাত্রিতে ঘুমাই, তারপরে যখন ঘুমাইতে যাই তখন আবার সাথে করে মোবাইলটা নিয়ে যে একটা মেসেজ দেখি বা একটা কিছু দেখতে দেখতে দেখা গেল যে আরো 1 ঘন্টা চলে গেল। এইভাবে অনেকের ঘুমাইতেই রাত 1টা বেজে যাচ্ছে, 2টা বেজে যাচ্ছে, এইভাবে সে ঘুমাচ্ছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ঘুম যে নিয়ামতটা ছিল, সেই নিয়ামতটা না থেকে সেটা বরং আমাদের জন্য শাস্তির একটা কারণ হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। বুখারী এবং মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় যেটা সালাত, সেটা হলো দাউদ আলাইহিস সালাম যে নিয়মে সালাত করতেন। তারপরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম। দাউদ আলাইহিস সালাম কি করতেন? তিনি অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন। অর্ধেক রাত ঘুমানোর পরে এরপর তিনি উঠে রাত্রে 3 ভাগের 1 ভাগ কিয়ামুল লাইল করতেন। এরপরে 6 ভাগের 1 ভাগ আবার ঘুমাতেন। এরপরে ফজরের আজান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বললেন, তারপরে যেটা ফজরের সময় হতো এই পর্যন্ত তিনি ঘুমাতেন। এরপরে দাউদ আলাইহিস সালামের যেটা সিয়াম ছিল, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। এটা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদের ভিতরে বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, তিনি যে জাগ্রত হতেন এটা নিয়ে যে গবেষণা করবে, তাহলে গবেষণা করলে সে দেখতে পাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমটা ছিল সবচেয়ে উত্তম ব্যালেন্স ঘুম। সবচেয়ে শরীরের জন্য, অঙ্গ প্রত্যঙ্গের জন্য
নিজের শক্তি সামর্থ্যকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি উপকারী ছিল। কেন? কারণ তিনি রাত্রের প্রথম অংশে ঘুমাতেন। প্রথম রাত্রের ঘুমটা, এটা 1 ঘন্টা যদি আপনি ঘুমান, রাত অর্ধেকের পরে যদি 3 ঘন্টা ঘুমান, অতটা ফায়দা আপনি পাবেন না। প্রথম রাত্রের ঘুমে এত বরকত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাম রাত্রের প্রথম রাত্রেই ঘুমাতেন। এরপরে তখন থেকে নিয়ে, যেটা আগেই বললাম, যে যখন মানে ফজর হবে সেই পর্যন্ত সময়টাকে দুই ভাগ করে, অর্ধেক সময় হয়ে গেলে তিনি উঠতেন। উঠে 3 ভাগের 1 ভাগ তিনি সালাত পড়তেন, ততটুকু আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করতেন। কখনো 8 রাকাত, কখনো 10 রাকাত, কম বেশি তিনি পড়তেন। এরপরে যাতে করে যাতে রাসূলের শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার শক্তি পুরোপুরি ঘুমটা যেটা তার দরকার সেটা গ্রহণ করতে পারে, রেস্ট যতটুকু দরকার সেটা গ্রহণ করতে পারে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং যাতে করে পরিপূর্ণ সওয়াব অর্জনের পাশাপাশি সালাত পড়লে রাত্রেতে কিন্তু একটা কি ব্যায়াম হয়ে যাচ্ছে সালাতের মাধ্যমে। রাত্রে ঘুমটাও হলো আপনার, রাত্রে 3 ভাগের 1 ভাগ তিনি সালাত পড়লেন, এটাকে বলা হচ্ছে রিয়াবা, এক ধরনের ব্যায়াম শরীরের জন্য সালাতের ভিতরে, সেটাও পুরোপুরি শরীর গ্রহণ করলো। ইবনুল কাইয়িম বলছেন, ওয়াহাদা গায়াতু সালাহিল কলবি ওয়াল বাদানি, এটা হচ্ছে একজন মানুষের অন্তরটা পরিশুদ্ধ হওয়ার জন্য এটা চূড়ান্ত চিকিৎসা, ঔষধ। এর উপরে কোনো ঔষধ নাই। একজনের শরীর সুস্থ থাকার জন্য, ঠিক থাকার জন্য এটা হচ্ছে চূড়ান্ত ঔষধ। দিন এবং আখিরাতে কল্যাণ লাভের জন্য এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। এইভাবে আমল করাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলাতেও একটু ঘুমাতেন। দিনের বেলার ঘুমটাও কিন্তু একটা ঘুম উপকারী। সেটা কি? সেটা হচ্ছে কাইলুলা, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে, দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানো। যেমন মুসনাদে আহমদে এসেছে একটা লম্বা হাদিস, হাদিসুল জাসসাসা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্না তামিমান আদ-দারি আতানি, তামিম দারি আমার কাছে আসলো, ফা আখবারানি খাবারান, সে এসে আমাকে এমন একটা সংবাদ দিল, মানাআনিল কাইলুলাতা মিনাল ফারাহি ওয়া কুররাতিল আয়ুন, আমি আমার চক্ষু এমন শীতল হলো সেই হাদিস শুনে, সেই ঘটনা শুনে, এবং খুশিতে আমার ওই দিন আর ঘুম আসে নাই। তার মানে আল্লাহ রাসূল তিনি কাইলুলা প্রতিদিন করতেন, দুপুরের পরে কাইলুলা করতেন। তো এই কাইলুলাটা এটাও স্বাস্থ্যের জন্য উপকারী। বলছে যে এইভাবেই আল্লাহ রাসূলের সাহাবীগণের অভ্যাস ছিল। বুখারী মুসলিমে এসেছে, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমরা মা কুননা নাকিলু ওয়ালা নাতাগাদ্দা ইল্লা বা'দাল জুমআ, আমরা জুমার পরে ছাড়া দুপুরের খাবারও খাইতাম না এবং একটু ঘুমাইতাম না, কাইলুলা করতাম না। অর্থাৎ জুমার পরে গিয়ে খেয়ে আমরা কাইলুলা করতাম। এখানে অপ্রাসঙ্গিক একটু বলি, আজকে জুমার দিন, এই জুমার দিনে খতিবরা অনেক মূল্যবান আলোচনা করে। অনেকের ওদিকে ঘুম ঠিক মতো না হওয়ার কারণে মসজিদে এসে বেশ অনেকে নিয়ত করে আসে যে আজকে যেহেতু অনেক কষ্ট হয়ে গেছে একটু ঘুমিয়ে নেব, খতিব খুতবা দিবে, এই ফাঁকে আমার মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট একটা ঘুম হয়ে যাবে। এটাও কিন্তু এই ঘুমটা আসলে ঠিক না। অনেক নারীরাও আছে আইসে কি ঘুম, তারা ওখানে ঘুমাইতেছে। এই জন্য চেষ্টা করতে হবে যে এই সময়টা যেন শয়তান গালেব না হয়, প্রতিটা কথা যেন আমরা শুনতে পারি, এটা মনোযোগ দিতে হবে। দিনের বেলা যে ঘুমের কথা বললাম কাইলুলা, এটা হচ্ছে উত্তম, কিন্তু দিনের বেলা এই সময় ছাড়া যদি কেউ ঘুমায় তাহলে সেটাকে বলা হয়েছে নিকৃষ্ট ঘুম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলছেন যে দিনের ঘুম রদিউন, খুবই নিকৃষ্ট, খুবই খারাপ। এর কারণে নানা রকম শরীরে রোগ ব্যাধি হয় এবং শরীরের মধ্যে পানি জমে। সকালে ঘুমাইলে শরীরের ভিতরে রুতুবিয়া, যেটা আমাদের শরীর অনেক সময় ঘাম দিয়ে বের করে দেয়, এই সকালের এই দিনের বেলার ঘুম, এটার কারণে এটা জমে থাকে ভিতরে। নানা রকম বিপদ আপদ ভর করে শরীরের উপর, শরীরের রঙও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তারপরে পাকস্থলীর এবং পিলিহা যেটা আছে, পিলিহার রোগ হয়।
যার কারণে অনেকের ক্ষুধাবন্ধ নানা রকম রোগ ব্যাধি দেখা দেয়। তারপরে স্নায়ু নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে স্নায়ু দুর্বল হতে শুরু করে। দিনের বেলা মানে কাইলুলা ছাড়া অন্য সময়ের ঘুমের কথা বলছি, অলসতা নিয়ে আসে, লেখাপড়াতে মন বসে না, ক্লাসে যে ঘুমায়, কাজে যে ঘুম ধরে, হাই তোলে ইত্যাদি অলসতা নিয়ে আসে। এমনকি দিনের বেলার এই ঘুমের কারণে অনেকের যৌন শক্তি কমে যায়। তবে হ্যাঁ, যেটা বলা হয়েছে, গ্রীষ্মকাল দুপুরের সময় যদি কেউ, ইবনুল কাইয়িম বলছে যে গ্রীষ্মের সময় যদি দুপুরে কেউ কাইলুলা করে সেটা ভিন্ন, সেটাতে উপকার রয়েছে। ইবনুল কাইয়িম বলছেন দিনের ঘুম যে সবচেয়ে নিকৃষ্ট, তার মধ্যে বেশি নিকৃষ্ট হচ্ছে সব দিনের বেলার প্রথম ঘুমটা, অর্থাৎ দিনের প্রথম অংশের ঘুম, অর্থাৎ সকালের ঘুমটা। এর চাইতে আরো নিকৃষ্ট হচ্ছে আসরের পরে ঘুমানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এক ছেলেকে দেখলেন সকালে ঘুমাচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী, তার ছেলেকে দেখলেন সকালে ঘুমাচ্ছে, তখন বলল যে ওঠ, তুই এই সময় ঘুমাচ্ছিস যে সময় রিজিক বন্টন হয়। রিজিক শুধু টাকা পয়সা না, রিজিক সুস্বাস্থ্য রিজিক, আপনার মন পরিষ্কার থাকা রিজিক, এলেম অর্জন করা রিজিক, টাকা পয়সা রিজিক, সবই রিজিক। তো তো এই সকালে তুই ঘুমাচ্ছিস যে সময় রিজিক বন্টন হয়, ওর আগে, এইভাবে তিনি বললেন। এরপরে এটা বলা হয়েছে, হকামাগুন বলেছেন যে দিনের বেলার ঘুম তিন রকম, একটা হচ্ছে চরিত্র, আর একটা হচ্ছে শেষ করে ফেলা, আর একটা হচ্ছে গাধামি। তো চরিত্র যেটা, সেটা কি? দিনের বেলার ঘুম সেটা হলো দ্বীপ্রহরে দুপুরে খাওয়া দাওয়া করে কাইলুলা করা, এই ঘুমটা চরিত্র, মানে রসুলের চরিত্রের সাথে আমার মিলে গেল চরিত্রটা, এই সময়টা আমি ঘুমাবো। আর একটা যেটা শেষ করে ফেলা, সেটা কি? সকালের ঘুম, যেটা জ্বালিয়ে দেয় সবকিছু। নওমু বুহা, কিভাবে সবকিছু পুড়িয়ে দেয়, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন বিষয় নিয়ে যেখানে আমাদের ব্যস্ত হওয়া দরকার ছিল, সেইখানে আমরা কি করলাম? কোন রকম হয়তো সালাতটা পড়লাম, অথবা সালাত না পড়েই ঘুমিয়ে থাকলাম, আমার সব দুনিয়ার আখিরাতের বিষয়গুলো আমি পুড়িয়ে ফেললাম, শেষ করে ফেললাম। এটা ঠিক না। এই জন্য মাঝে মধ্যে শুনি অনেক গল্প যে অনেকে কোন রকম সকালবেলা উঠে চোখটাও খোলে না, কোন রকম কানার মতো করে বাথরুমে গিয়ে একটু পেশাব ইস্তেঞ্জা করে সে আবার শুয়ে পড়ে, যাতে ঘুমটা না ভাঙে, নাউজুবিল্লাহ। তো এই যে বিষয়টা, এটা এখানে বলা হয়েছে। আর গাধামি এবং পাগলামি হলো আসরের পরে ঘুম। আসরের পরে যারা ঘুমায় তারা দেখতে পাগল মনে হবে না, কিন্তু ওই যে একটা হাদিসে আসছে, মানুষের উপরে এমন একটা জামানা আসবে, সে সময় তুনজাউ ফীহি উকুলু আকসারিন নাস, বেশিরভাগ মানুষের আকল ছিনিয়ে নেওয়া হবে, মানে তার কর্মকাণ্ড পাগলের মতো দেখা যাবে, অনেক কিছু বুঝবে না, ওরে বোঝাইবেন ব্যাককলের মতো। তো আসরের পরে ঘুমের কারণে এই সমস্যাটা, এটা অভিজ্ঞতা মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিছু কিছু সালাফ বলেন, এটা ইবনুল কাইয়িম বলছেন, বাযু সালাফ বলেছেন, মান নামা বাদাল আসরি ফাখতুলিসা আকলুহু, যে ব্যক্তি আসরের পরে ঘুমায় তার আকলকে ছিনিয়ে নেওয়া হয়, মানে একবারে পাগল হবে বিষয়টা এমন না, কিন্তু পাগলের মতো কারবার করবে। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সেজন্য নিজেকেই তিরস্কার করে, আর কাউকে না করে। অন্য একজন কবি বলেছেন, জেনে রাখো সকালবেলার ঘুম যুবককে পাগলামি উপহার দেয়, আর আসরের ঘুম পাগলামি। খবাল বলা হয় উল্টো পাল্টা বকা, আর জুনুন মানে আকল শূন্য হওয়া। এরপরে ইবনুল কাইয়িম বলছেন, অনাউমু সুবহাতি ইয়ামনাউর রিজিক, যারা সকালে ঘুমায় এটা রিজিক থেকে বঞ্চিত করে। কারণ এই সময়টাই সকল সৃষ্টি মানুষরা তাদের রিজিক অন্বেষণ করে, অন্যান্য প্রাণীও রিজিক অন্বেষণ করে। পাখিগুলো দেখেন সকলেই সবার আগে ঘুম থেকে জাগ্রত হয়ে কিচিরমিচির শুরু করে দেয়, অথচ মানুষ তারা বলে যে আমরা আশরাফুল মাখলুকাত, তখনও তাদের ঘুম ভাঙতেছে না। এই সময়টাই রিজিক বন্টন হয়। অতএব যদি কেউ সকালের ঘুম ঘুমায়, তাহলে সে আল্লাহর রহমত এবং বারাকাত যেগুলি বন্টন হয় রিজিক, সেগুলো থেকে বঞ্চিত হয়ে যায়। তবে যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে, বিশেষ কোনো জরুরত থাকে, যেমন সে হয়তো বিভিন্ন সফর ইত্যাদি জায়গায় গিয়েছিল, এখন তাকে একদিন 2 দিন এটা তার পোষাতে হবে, সেটা ভিন্ন, কিন্তু নিয়ম যে বানিয়ে নেবে তার ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়েছে।
বলছেন এই সকালের ঘুম কি কি ক্ষতি করে দেখেন, বলছেন ওয়াহুয়া মুদিররুন জিদ্দান বিল বাদানি, বলছে সকালে যদি কেউ ঘুমায় তাহলে এইটা মানুষের শরীরে প্রচুর ক্ষতি করে। কেন? শরীরের ভিতরে নিস্তেজতা নিয়ে আসে। এবং আরেকটা হলো মানুষের শরীরকে নষ্ট করে কিভাবে? শরীরের ভিতরে অনেকগুলি ফদালাত, আমরা যে খাদ্যটা খাই এখান থেকে সবগুলি কিন্তু আমাদের ব্যয় হয় না, সবগুলো আমাদের, যেমন একটা গাড়ি চলতে গেলে তেল দিতে হয়, তো তেল এটা শেষ হয়, কিন্তু মানুষের শরীরে খাদ্যটা যে আসে অনেকগুলো বেঁচে থাকে, এটাকে ফদালাত বলে। তো এইটা কিন্তু সকালে হাঁটা চলা করে বিভিন্ন এখানে সেখানে গিয়ে কাজ করে এগুলো শেষ করতে হয়। আর সকালের সময় এটা প্রচুর বার্ন হয়, এটা পড়ে যদি আমরা হাঁটা চলা করি, বিভিন্ন কাজগুলি করি। এই জন্য দেখবেন সকালে বিভিন্ন পার্ক ইত্যাদিতে গিয়ে দেখবেন যারা বহু অনেক ধনী হয়ে গেছে, শরীরের বার্ন হচ্ছে না, তারা দৌড়াদৌড়ি করতেছে। তো তারা বুঝছে এটা ডাক্তারদেরও পরামর্শ এটা, যদি কেউ সকালে ওই সময়টা ঘুমায় তাহলে তার এই ফদালাত যেগুলি ব্যায়াম করে বার্ন করার দরকার ছিল, পোড়ানোর দরকার ছিল, নিঃশেষ করার দরকার ছিল, সেটা সে করতে পারে, যার কারণে শরীরটা ক্ষতিগ্রস্ত হয়। ফলে শরীরে ভঙ্গুরতা চলে আসে এবং শরীরে অক্ষমতা চলে আসে, দুর্বলতা চলে আসে। বিশেষ করে যদি সকালের এই ঘুমটা হয়ে থাকে, কখন? অনেকে আছে সকালে কোন রকম সালাত করে গিয়েই ঘুম পড়তেছে। ইবনুল কাইয়িম বলছেন ওয়া ইন কানা ক্বাবলা তাবাররুজ, পেশাব পায়খানাটাও করলো না, নামাজ পড়ে যেই ঘুম দিছে। পেশাব পায়খানা করলো না, একটু ব্যায়াম জাতীয় হাঁটা চলা যেগুলো একটু করা দরকার, দৌড়াদৌড়ি, একটু ব্যায়াম, অথবা পেটে কিছু দিলো না, একটু পানিও দিল না, কিছু খাবারও দিল না, না দিয়ে পেশাব পায়খানা করলো না, একটু হাঁটা চলা ব্যায়াম ট্যাম করলো না, পেটে কিছু দিল না, না দিয়ে গিয়ে শুয়ে পড়লো, তাহলে তো কোনো কথাই নেই। এটা যদি হয় ফাযালিকা দাউ আল উবালু, এটা তো একটা দুরারোগ্য ব্যাধি। আল মুআল্লিদু লিআনওয়া'i মিনাল আদওয়া, এতে করে নানা রকম রোগের পয়দা হয়। সুতরাং আমার এই কথাগুলি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তান তুল্য যে ছেলেরা এখানে আছে, শুধু তাদের জন্য না, সকল মানুষের জন্য কথাগুলি। আমরা যে নিয়ামতটা আল্লাহ দিয়েছেন, ঘুমের নিয়ামত, এই ঘুমের নিয়ামতটা যেন আমরা নানা রকম রোগ তৈরির মাধ্যম হিসেবে গ্রহণ না করি। এটা যদি আমরা আল্লাহর শুকরিয়া না করি, আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে রোগাক্রান্ত করে দিবেন। এরপরে দেখেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো একটু বলছেন, আলেম ওলামাগণ তাদের নিকটে মাকরুহ হচ্ছে সূর্য ওঠা এবং ফজরের সালাতের পরে ঘুমানো। ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠার মাঝখানে ঘুমানো, এটা আলেম ওলামাদের নিকটে মাকরুহ। কেন? ফাইন্নাহু ওয়াক্তু গানিমা, এটা গনিমতের সময়। কারণ তিনি বলছেন, শেষ পর্যন্ত বলছেন যে ফাইন্না আউয়ালুন নাহার, এটা দিনের প্রথম ভাগ, দিনের চাবি। ওই সময় রিজিক নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়, বরকত অবতীর্ণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতকে বরকত দাও তার সকালবেলা। ইমাম আহমদ ইবনে মাজাহ সহিহ সনদে এটা বর্ণনা করেছেন। অতএব আমরা শুধু হাদিস পড়লে হবে না, এগুলো জানলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। বিশেষ করে তুল্লাবুল ইলম, যারা আল্লাহর পক্ষ থেকে ইলমের বন্টন চায়, যে তাকে আল্লাহ ইলম দিক, ইমাম বুখারীর মতো, ইবনে তাইমিয়ার মতো, আরো বড় বড় বিজ্ঞ ওলামাদের মতো ইলম তাদেরকে আল্লাহ দিক, তারা যদি চায় তাহলে তো এই সকালে বসে বসে আল্লাহর কাছ থেকে এই নিয়ামত নিতে হবে। আমি যদি ফজরের নামাজটা পড়েই যে ঘুম দেই, বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমাদেরকে এটা এই বিষয়টাতে সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কত সত্য কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, মিনাল জাহলি, এটা সম্পূর্ণ অজ্ঞতা, জাহালত। কি? আন-নাওমু আউওয়ালান নাহার, দিনের প্রথম অংশে ঘুমানো, উত্তম সময় যেটা, সেই সময় ঘুমানো, এটা কি? অজ্ঞতা, জাহালত, মানে যে কাজ করে সে জাহেল। সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আর একটা জাহালতি কি? ওয়াদাহিকু মিন গায়রি আজাবিন আও উজবিন, কোন আশ্চর্য কিছু ঘটলো না, এমনি হাসতেছে পাগলের মতো, এটা একটা জাহালত। হিশাম বিন আব্দুল মালিক তিনি তার সন্তানকে বলতেন, হিশাম বিন আব্দুল মালিক কে? তিনি শাসক ছিলেন, খালিফা। উনি বলছেন যে লা তাসতাবিহ বিন নাওমি, সকালবেলা বাবা ঘুমাবে না, ফাইন্নাহু শুমুন ওয়া নাকাদ,
এইটা হলো দুর্ভাগ্য হওয়ার উপায়। জীবনকে বিষিয়ে তোলার উপায় হচ্ছে এটার মাধ্যমে জীবন বিষিয়ে যাবে। আব্দুল হিশাম বিন আব্দুল্লাহ সন্তানকে বলেছেন। কিছু কিছু তাবি থেকে বর্ণিত, তারা বলেন জমিন চিৎকার করতে থাকে যখন কোন আলেম ফজরের সালাতের পরে ঘুমায় তাদের কারণে। সুতরাং কথা আর এই বিষয়ে লম্বা করব না। দ্বিতীয় আরেকটি বিষয় আমরা আলোচনা করব। আমরা যেটা শুনলাম, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের নিয়ামতটাকে আমাদের নিয়ামত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন, এবং ঘুমের উল্টোপাল্টা নিয়মে যে ক্ষতি আছে সেটা থেকে যেন বাঁচার তিনি আমাদেরকে তৌফিক দান করেন। এরপরের বিষয় হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বাইতুল মাকদিস আবাদ হবে, আজকে বাইতুল মাকদিসের অবস্থা, ফিলিস্তিনের অবস্থা আপনারা দেখতেছেন, সেখানে কিন্তু আবাদ হচ্ছে বলা যায় না, সব ভাঙা হচ্ছে, সবকিছু তছনছ করে দিচ্ছে ইহুদিরা। কিন্তু একটা সময় আসবে, সে সময় বাইতুল মাকদিস আবাদ হবে, সেখানে অত্যন্ত সুন্দর ঘর বাড়ি, গাছপালা, সবুজ শ্যামল, অনেক সুন্দর হবে সেখানে। কিন্তু সেইটা যখন শুরু হবে, তখন আমার আল্লাহর রসুলের যে মদিনা, যেটাকে আমরা সোনার মদিনা বলি, সেটা তখন বিধ্বস্ত হবে, তখন সেটা ধ্বংস হয়ে যাবে। বলছে যে এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। অমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব, বাইতুল মাকদিস যখন আবাদ হবে তখন ইয়াসরিব মদিনা ধ্বংস হবে। ও খারাব ইয়াসরিব খুরুজুল মালহামা, আর যখন ইয়াসরিব ধ্বংস হবে তখন মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। আর যখন মহাযুদ্ধ শুরু হবে, এই যুদ্ধের পর তখন কি হবে? ফাতহু কস্তান্তিনিয়া, তখন কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে ইস্তাম্বুল বলা হয়, তুরস্কে আছে, যখন আপনার মহাযুদ্ধ হবে, এরপরে ইস্তাম্বুল বিজয় হবে। যদিও ইস্তাম্বুল বিজয় এর আগে দ্বিতীয় মুহাম্মদের সময় হয়েছে, কিন্তু ওই বিজয়টা এখানে উদ্দেশ্য না। যে বিজয়ের সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে শেষ জামানার কথা। এই জন্য অনেক দেওবন্দি ইত্যাদি যাদের আকীদা খারাপ, তারা ছিল আশারি, মুহাম্মদ সানি আশারি, কাজে আশারি হলে কি হয়েছে? কনস্টান্টিনোপল তো বিজয় করছে। তো সেই দিকে আমরা কথা লম্বা করে সময় নষ্ট করতে চাই না। এখানে যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তাম্বুল বিজয় হবে, ইস্তাম্বুল যখন বিজয় হবে তখন দাজ্জালের আবির্ভাব হবে। আর দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন ঈসা আলাইহিস সালাম এসে তাকে মেরে ফেলবেন। তারপরে ইয়াজুজ মাজুজ বের হবে, এইভাবে একটার পর একটা। এটা হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, ইসনাদ মানে সনদ হাসানে, মানে হাদিসটি গ্রহণযোগ্য। জুবায়ের বিন নুফাইর উনি বলছেন, আমরা জি মিখমারের কাছে গেলাম, তিনি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। তো সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কাফেরদের সাথে মুসলিমদের যে একটা সন্ধি চুক্তি হবে সেই সম্পর্কে। তখন তিনি আমাদেরকে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, সাতুসালিহুকুমুর রুম, রোমেরা তোমাদের সাথে সন্ধি করবে, সুলহান আমিনা, একবারে নিরাপদ সন্ধি, এমন সন্ধি যেটা খুবই নিরাপত্তাপূর্ণ, সেখানে কোনো গাদ্দারি থাকবে না। সুম্মা তাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়ান, তারপরে তোমরা আর ওই রোমকরা মিলে যুদ্ধ করবে তোমাদের শত্রুদের বিরুদ্ধে। এখন এই শত্রুরা কারা? হয়তো হতে পারে চীন, অথবা হতে পারে হিন্দুস্তান, অথবা অন্য কেউ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোম কারা? এটা কিন্তু একটা প্রশ্ন। রোম বলতে কাদেরকে বোঝানো হয়? রোম হচ্ছে যেটা কোরআনে আসছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম, যে রোমকরা পরাজয় বরণ করেছে পারস্যের সাথে যুদ্ধ করে। তারা কারা ছিল? আপনারা বাইজান্টাইন একটা সাম্রাজ্যের কথা শুনেছেন, যেটাকে বলা হয় আপনার রোমান সাম্রাজ্য, যেটার রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
হেরাক্লিয়াসের সাথে আল্লাহ রসুলের যে এগুলো ছিল, হেরাক্লিয়াসের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যেটা তুরস্কে বর্তমানে অবস্থিত। তো রোমকরা হচ্ছে ওই খ্রিস্টানরা যাদেরকে বানুল আসফারও বলা হয়, তাদের চামড়া সাদা, বানুল আসফার। আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন, তাবুকের যুদ্ধ। সে সময় তারা কোথায় ছিল? সে সময় আপনার যেমন সাইপ্রাস, মিশর, তারপরে পাশে দেখুন যেটা জর্ডান, জর্ডানেও কিছু ছিল গাসসানি, তারা ওই রোমকদের মিত্র ছিল। তো পার্শ্ববর্তী ইউরোপ কান্ট্রির দেশগুলি কিছু, তুরস্ক, সাইপ্রাস, গ্রিক যেটা বর্তমান, এরা এই সকল এরা হচ্ছে রোমান। ওই সময় যখন একটা যুদ্ধ হয় বা কনস্টান্টিনোপল জয় হয়, তখন অনেক রোমক আমেরিকাও পালিয়ে গেছে, অন্য অন্য জায়গায় পালিয়ে গেছে। তো রোম বলতে মূলত ইউরোপের খ্রিস্টানদেরকে, এই সুনির্দিষ্ট এলাকার খ্রিস্টানদেরকে বলা হয় রোম। একবারে যে সব বাংলাদেশে খ্রিস্টান আছে তাদের কিন্তু রোম বলা হবে না। রোম বলতে উদ্দেশ্য ওই জায়গার খ্রিস্টানগুলি। মিশরেও কিছু আছে, তারা খ্রিস্টান, রোম। তো ফিলিস্তিনেও আছে, শামে আছে খ্রিস্টান, এরা রোম। তো এদের সাথে আরবরা এদের সাথে আপনার শান্তিপূর্ণ চুক্তি করবে, সন্ধি করবে, সন্ধি করে অন্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে জয়লাভ করবে। বলছে যে ফা তানতাসিরুন, তোমরা জয়লাভ করবে এবং গনিমত লাভ করবে এবং তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা সব অক্ষুণ্ণ থাকবে। তারপরে যখন তোমরা একসাথে ফিরে আসবে, ফিরে এসে যখন একটা টিলার পাশে অত্যন্ত সবুজ শ্যামল জায়গা, সেখানে একটু অবস্থান করবে তোমরা। সেই সময় একজন ওই পুরুষ খ্রিস্টান, পুরুষের যারা ধারক বাহক, তাদের মধ্যে থেকে একজন পুরুষ উঁচু করবে, করে বলবে যে আজকে পুরুষের জয় হয়েছে। এই কথা শুনে একজন মুসলিম রাগান্বিত হবেন, রাগান্বিত হয়ে তিনি উঠে তার কাছ থেকে পুরুষ নিয়ে পুরুষটা ভেঙে ফেলবেন। তখন এই ঘটনার পরে রোমকরা তারা কি করবে? গাদ্দারি করবে, আর চুক্তি বহাল রাখবে না। এবং তারা মহাযুদ্ধ, যেটা সেই মহাযুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। এটা ইবনে মাজাহ সহিহ হাদিস। অন্য রিওয়ায়াতে আসছে ইবনে মাজাহতেই, তারা যে আসবে, তারা 80টা পতাকা তলে আসবে এবং এক একটা পতাকার তলে 12,000 করে সৈন্য থাকবে। টোটাল সৈন্য কত? 9,60,000। 9,60,000 খ্রিস্টান, রোমান, এরা মুসলিমদের সাথে কি করতে আসবে? যুদ্ধ করতে আসবে। এখানে এত বড় যুদ্ধ এর আগে কখনো হয় নাই। এটা শেষ জামানায় হবে, যেটা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে এটা ইমাম মাহদীর নেতৃত্বে পরিচালিত হবে। প্রথমে এই যুদ্ধে মুসলমানদের যে সেনাবাহিনী থাকবে, 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাবে যুদ্ধ করতে গিয়ে। তারপরে আবার 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাবে, মুসলমানদের মারা যাবে সবাই। কিন্তু সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাযুদ্ধে মুসলিমদেরকে বিজয় দিবেন, তারা জয়লাভ করবে। এটাই আওফ বিন মালিকের একটা হাদিসে এসেছে। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তাবুক যুদ্ধে। তিনি চামড়ার একটা তাবুতে ছিলেন। তিনি বললেন, আওফ, কিয়ামতের আগে 6টা কিয়ামতের আলামত তুমি গণনা করো। 1 নম্বর আলামত আমার মৃত্যু, মানে রাসূলের মৃত্যুই ছিল কিয়ামতের একটা আলামত। 2 নম্বর যেটা আলামত, সেটা হচ্ছে বাইতুল মাকদিস জয়, অর্থাৎ বাইতুল মাকদিসের বিজয়। এটা 2 নম্বর আলামত। এটা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আবু বকরের মৃত্যুর পর, ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 15 বা 16 হিজরিতে তিনি এটা জয় করেন। আবু উবাইদা ইবনে জাররাহ এর নেতৃত্বে তিনি বাইতুল মাকদিস জয় করেন। এটা একটা আলামত। এরপরে মহামারী, যেটা তোমাদেরকে গ্রাস করবে, যেমন ছাগল মহামারী লেগে মারা যায়, এটাও হয়ে গেছে। সেটা আমাওয়াস, শাম দেশের একটা গ্রাম আমাওয়াস, সেইখানে 3 দিনে 70,000 মানুষ মারা গিয়েছিল মহামারী। আবু উবাইদা ইবনে জাররাহ, তারপরে আরো অনেক বড় বড় সাহাবী এখানে এই আমাওয়াসের এই মহামারীতে তারা মারা গিয়েছিলেন। তারপরে বলছে যে আরেকটা আলামত
যে সে সময় প্রচুর পরিমাণ সম্পদ বৃদ্ধি পাবে, প্রচুর সম্পদ, মানুষের টাকা টাকা সম্পদ বৃদ্ধি পাবে। এমনকি এখন মানুষকে কয়টা টাকা দিলেই খুশি হয়ে যায়, তখন এত সম্পদ যে কাউকে যদি 100 দিনার দেওয়া হয় তারপরেও মনে করবে যে এটা কিছুই না, মানে সম্পদ তখন এত বেশি হবে। 100 দিনারই কিছু না, এটা নিয়েই রাগান্বিত, এটা কোনো টাকা হলো? তারপরে এমন একটা ফিতনা আসবে, সেই ফিতনা আরবের কোনো বাড়ি নিস্তার পাবে না, সেই ফিতনা থেকে প্রত্যেক বাড়িতেই ঢুকবে। এটা কোন ফিতনা? কেউ কেউ বলেছেন যেটা মুয়াবিয়া আলীর দ্বন্দ্ব, সেইটা। কেউ কেউ বলেছেন যে না, এটা হচ্ছে মোবাইলের ফিতনা, প্রত্যেক আরবের ঘরে ঘরে ঢুকে গেছে, সবার ঘরে মোবাইলের ফিতনা ঢুকছে। কেউ কেউ বলছে যে এটা হলো যাকা আল ইস্তেনাই, তার মানে যেটা কৃত্রিম মেধা, যাকা কৃত্রিম মেধা, এটা সবার বাড়ি বাড়ি ঢুকবে। যাই হোক, এখানে কি যে ফিতনা আল্লাহ রাসূল বলেছেন সেটা পরিষ্কার না, একজন একটা ব্যাখ্যা করেছেন, সেই ফিতনা সবার বাড়িতে ঢুকবে। তারপরে একটা চুক্তি হবে তোমাদের মধ্যে এবং বানুল আসফার তথা রোমকদের মধ্যে, ফা ইয়াকদিরুন, তারা তোমাদের সাথে গাদ্দারি করবে। তারা 80টা পতাকার তলে, বা প্রত্যেক 80টা পতাকার তলে আসবে, প্রত্যেক পতাকার তলে 12,000 সৈন্য থাকবে। বুখারীর হাদিস এটা। এখান থেকে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে বিষয়টা, মুসলিমদের চুক্তি হবে খ্রিস্টানদের সাথে। কোন খ্রিস্টান? যারা ইউরোপিয়ান খ্রিস্টান আছে। বর্তমানে আমরা দেখছি খ্রিস্টানরা খুব মাতবাড়ি করতেছে, ফিলিস্তিনের ওখানে অনেক আমেরিকার খ্রিস্টানও আসতেছে, তারপরে ইউরোপের খ্রিস্টানরাও আসছে। আমরা সামদেশেও দেখছি যে রাশিয়ার খ্রিস্টানরাও সেখানে মাতবাড়ি করছে, তারপরে আমেরিকার খ্রিস্টানরাও মাতবাড়ি করছে, করতে থাকবে। করতে করতে একটা সময় বাইতুল মাকদিস যখন আবাদ হবে, তখন মুসলিমদের সাথে তাদের চুক্তি হবে। চুক্তি হওয়ার পরে পরিশেষে ইমাম মাহদীর নেতৃত্বে যতই 9,60,000 সৈন্যের উপরে জয়লাভ করবেন তারা। এরপরে এই যে যুদ্ধটা হবে, 9,60,000 খ্রিস্টানকে পরাভূত করে তারপরেই কনস্টান্টিনোপল বিজয় হবে, তারপরেই ইস্তাম্বুলটা বিজয় হবে। তার মানে বোঝা যাচ্ছে বর্তমান তুরস্কে যে ইস্তাম্বুল আছে, এটাও কিন্তু আর মুসলমানদের হাতে থাকবে না, তুরস্কের হাতে থাকবে না, তুর্কিদের হাতে। সেটাও দখলে চলে যাবে খ্রিস্টানদের, শত্রুদের। তো এগুলি সব ঘটবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এগুলি সত্য। আল্লাহ রাসূল এগুলি বলেছেন এবং বলছে যে এটা সম্পূর্ণ সত্য। যেমন আগের হাদিসে যেটাতে আসছে, মুআজ এই ঘটনা যে ঘটবে, তুমি যেখানে বসে আছো এটা যেমন সত্য, তেমনি এগুলো ঘটবে, এখানে কোনো সন্দেহ নেই। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামুল আতাম্মানি আল আকমালানি আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শেষ প্রান্তে এসে আমরা আরো একটি হাদিস স্মরণ করিয়ে দিয়ে সেই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ বলেছেন, মানে রাসূল আল্লাহর থেকে বর্ণনা করছেন, এটাকে হাদিসে কুদসি বলে। ইন্নাল্লাহা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তার সাথে যুদ্ধ করবেন। আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধের ঘোষণা দেন, তাকে কি লাঞ্ছিত হতে হবে না হতে হবে না? সুতরাং কখন কাকে আল্লাহ ধরবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমাদের কি চেষ্টা করতে হবে? আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে শত্রুর অভাব নাই, কষ্ট দেওয়ার লোকের অভাব নাই, দুশ্মনী করার লোকের অভাব নাই।
কিন্তু আমি যদি এই ফিতনার যুগেও আল্লাহর ওলি হতে পারি, তাহলে তো আমার তো চিন্তার কোনো কারণ নাই। একজন হঠাৎ করে কালকে একটা আমার সামনে ভিডিও আসলো, সেখানে এক সময় মাঠ কাঁপানো, রাজনীতির অঙ্গনে, রাজনীতির রাস্তা কাঁপানো একজন নেতা, মুরাদ কি যেন নাম, সে ডক্টর মুরাদ, সে কাঁদতেছে আর বলতেছে আমার জন্য সবাই দোয়া করবেন, আমার শরীরটা ভালো না, আমার আল্লাহ শাস্তি দিচ্ছে, এমনকি আমার বোর সাথে আমার কোনো সুসম্পর্ক নাই। মাথায় দেখলাম ব্যান্ডেজ করা, কি অবস্থা, কয় যে আমি আলেম ওলামার বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে আমি গালিগালাজ করছি, যেন আল্লাহ আমারে ধরছে। সুতরাং আমি কারো এরকম চাচ্ছি না যে ক্ষতি হোক ইত্যাদি, কিন্তু কথা হলো যে আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ দুশ্মনী করে, আজকে হোক কালকে হোক, আল্লাহ তাকে ধরবেন, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আমাকে কি হতে হবে? আগে আল্লাহর সেই ওলিটা হতে হবে। আল্লাহর ওলিটাকে, আল্লাহর ওলিটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো আল্লাহর ওলি হলেন তারা, লা আল্লাহ 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 ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। কিন্তু তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হচ্ছে ঈমানদার, যারা মুত্তাকি। মুত্তাকি মানে হারামের সাথে আমি নাই, হারামকে বর্জন করে, ফরজ বিধান বাদ দেয় না, সে হলো কি আল্লাহর ওলি। এই ওলি যদি কেউ হতে পারে আর এর সাথে যদি কেউ শত্রুতা করে, আল্লাহ দুনিয়াতে ওকে ধরবেন। এটা আল্লাহর ঘোষণা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এরপরে ওলি কিভাবে হওয়া যাবে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। আমার বান্দা আমার নৈকট্য অর্জনের জন্য যে আমলগুলি করে, এর মধ্যে আমি যেটা ফরজ করেছি তার চেয়ে বেশি প্রিয় আমল আমার কাছে আর নাই। মানে ফরজটার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবো, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজকে দেখবেন আমাদের দেশে এমন ভাবে গড়ে উঠছে, ফরজ সালাত ৫ ওয়াক্ত পড়ে না, শবে বরাতের রাত, যদিও নাই শবে বরাত বলতে কিছু, এটা বানায় নিছে 15ই শাবান। দেখবেন যে রিক্সাওয়ালাতে শুরু করে সকল শ্রেণীর মানুষ, আপনি যদি গুলিস্তানে দাঁড়ান দেখবেন কি একটা স্রোতের মতো ভেসে যাচ্ছে মানুষ বাইতুল মোকাররমে। কেন? যে আজকে শবে কদরের রাত, ফরজের খবর নাই, আর সেই নামাজের কোনো প্রমাণ নাই, সেটা নিয়ে পাগলামি শুরু করে দিচ্ছে। সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যেটার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, সেটা কি? ফরজ। ফরজ সালাত যেন বাদ না যায়, ফরজ সিয়াম যেন বাদ না যায়। টাকা হয়েছে যাকাত দিবেন, হজ করার সামর্থ্য হয়েছে হজ করবেন, ফরজ বিধান যেন বাদ না যায়, এবং হারামটা আপনি করবেন না। তারপরে এভাবে করলে তো সবাই আল্লাহর ওলি, কিন্তু খাস ওলি যাদের কথা বলা হয়েছে সেইটা হবে কিভাবে? আল্লাহ রাসূল বললেন, এরপরে আল্লাহ বলছেন যে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে আমার বান্দা সর্বদাই আমার নৈকট্য অর্জন করতে চাই কিসের মাধ্যমে? নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বাহু, সে যখন বেশি বেশি নফল ইবাদত করে আমি তারে ভালোবেসে ফেলি। ফরজ কিন্তু ঠিক রাখছে, ওরা কিন্তু ওলি না যারা শিরিক করে, বিভিন্ন বড় বড় মাজার বানিয়ে গদি নিয়ে বসে আছে, অমুক পীর তমুক পীর, আর দলিল দেয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, এরা কোনো ওলি না। যারা শিরিক করে, বিদআত করে, এগুলি হলো এক একটা বড় বড় আস্তে আস্তে বড় বড় শয়তান, মানব শয়তান। এদের মধ্যে যে ২-৪ কিল ঘুষি অনেকে খায়ও, কিন্তু দেখা যায় যে কোনো প্রতিক্রিয়া হয় না। তো সেই ধরনের ওলি আমাদের দরকার নেই। আমাদের কি ওলি দরকার? আমাদের হচ্ছে যে যারা শিরিক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, ফরজ কাজ ঠিক মতো করছে, হারাম থেকে বিরত আছে, এরপরে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ বলছে যে হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি,
আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। আল্লাহ যার কান হয় যে কান দিয়ে শোনে, তার মানে কি একবার ইয়ারফোন লাগায় গান শোনে? নাউজুবিল্লাহ। যদি কোনো ছাত্র, যদি কোনো মুসল্লি ভাই, যদি কেউ বা আমি নিজেও, আমরা যদি গান শুনি, বোঝা গেল আমি এখন আল্লাহর প্রিয় বান্দা। সেই মানের ওলি হতে পারে নাই। সেই মানের ওলি যিনি নিয়ন্ত্রিত, সে এই কান দিয়ে খারাপ জিনিস শুনবে না। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, একটা চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, খারাপটা দেখে না ভালোটা দেখে। তার আমি পা, তারপর বলছে যে ওয়াইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, খারাপটা ধরে না ভালোটা ধরে। এরপরে আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে চলে। ওয়া ইনসানানি লাউতিয়ান্নাহু, যদি সে আমার কাছে কিছু চায় অবশ্যই তাকে দেই। আমলা ইনস্তাআযানি লাউইযান্না, যদি আমার কাছে সে পানাহ চায়, কোনো বিপদ থেকে, কোনো কিছু থেকে আমরা থেকে পানাহ দেই। আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ এই বিশাল মাদ্রাসাতে এরকম আছে ছেলে যারা আল্লাহর ওলি। আমরা আজকে শুরু হয়ে গেছে ডেঙ্গু, সেই ছেলেদেরকে বলবো, সকলকে বলবো আল্লাহর কাছে পানাহ চান। এই ডেঙ্গু এটা এক ধরনের বিশাল একটা ঘাতক ব্যাধি, আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে পানাহ দান করেন। আল্লাহ এরপরে বলেন, আমার কোন কাজ যেটা আমি করি সেটা করতে কখনো দ্বিধাদ্বন্দ্ব করি না, যতটুকু দ্বিধাদ্বন্দ্ব করি মুমিনের আত্মা থেকে। কারণ আমার ওই মুমিন ওলি সে চায়, মৃত্যুকে অপছন্দ করে, থাকতে চায়। আবার আমার কাছে খারাপ লাগে তার যেটা খারাপ লাগে, ফলে আমার তারাদ্দুদটা কি, একদিক থেকে আমি তার মৃত্যু সে আমার কাছে নিয়ে আসতে চাই, আর একদিক থেকে তার অপছন্দটা আমার কাছে অপছন্দ লাগে। তবে একদিক থেকে আমি চাইতেছি, আর একদিক থেকে আমার কাছে অপছন্দ, সেটা হচ্ছে আমার দ্বিধাদ্বন্দ্বের মানে। আমরা যে দ্বিধাদ্বন্দ্ব করি না জানার কারণে, আল্লাহটা এরকম না। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? এখান থেকে যেটা আমরা পাইলাম, আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ফরজ বিধানের পাশাপাশি নফল বিধানগুলি বেশি বেশি পালন করতে, এখন থেকে শুরু করতে হবে, আজ থেকে শুরু করতে হবে। আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ি, এই সালাতের আগে পরে 12 রাকাত সালাতের বিষয় রয়েছে, সুন্নাতে মুআক্কাদা। যে ব্যক্তি এগুলো করবে, 12 রাকাত সুন্নাত, আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন জান্নাতে। এটা তো আছেই, পাশাপাশি আল্লাহ